ফ্রেন্ডস, আজকের সেশনটা শুরু করব, তবে একটা গল্প বলি প্রথমে, ছোট্ট একটা গল্প। এক রাজা এবং এক বাঘের গল্প। এক রাজা ছিলেন, ওই যে বলে না গল্পে, এক যে ছিলেন রাজা এবং জঙ্গলে ইয়া বড় এক বাঘ ছিল। তারপর কি হলো অবশ্যই বলবো, কিন্তু তার আগে এক যে ছিলেন রাজা, অর্থাৎ এক রাজা ছিলেন। আচ্ছা, এটার ইংরেজি কেউ কি বলতে পারবেন? এক যে ছিলেন রাজা ইংলিশে কি করে বলবো? ইংলিশে যখন আমরা বলতে যাই, বাংলা থেকে ইংলিশে যখন আমরা ট্রান্সলেট করি, তখন কিভাবে আমরা বসাই? সেন্টেন্স স্ট্রাকচারটা কি হয় ইংলিশে? সেন্টেন্স স্ট্রাকচার, যে কোনো যদি সেন্টেন্স আমরা গঠন করতে যাই, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব লাগে, তারপর অবজেক্ট লাগে, তাই তো? তাহলে এখানে সাবজেক্টকে সবাই বুঝতে পারছেন, এক রাজা হলো সাবজেক্ট, তাই তো? এক রাজা, তাহলে কি হবে? আ কিং। ভার্ব কি? ছিলেন, অর্থাৎ লিঙ্কিং ভার্ব ওয়াজ। আ কিং ওয়াজ। তারপর কি আছে এখানে? কি হবে? অবজেক্টের জায়গায় আমরা কি লিখবো? একটা যেন কিছু মিসিং আছে, তাই না? অবজেক্ট তো এখানে নেই। তাহলে এই ধরনের সেন্টেন্স, এখানে অনেকে বলবেন এক যে ছিলেন রাজা, এক রাজা এটা সাবজেক্ট নয়, কিন্তু অ্যাকচুয়ালি আ কিং এটাই হলো রিয়েল সাবজেক্ট। এক যে ছিলেন রাজা। দেখুন ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স, এই যে এক যে ছিলেন রাজা, কারণ এখানে অস্তিত্ব বোঝাচ্ছে, কিছু একটা ছিল, কিছু একটা আছে, কিছু একটা থাকবে বা ঘটেছে, এরকম যখন কিছু বোঝাবে, যখন অস্তিত্ব বোঝাবে, সেই সেন্টেন্স গুলোকে ইংলিশে, সেই সেন্টেন্স গুলোকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল সেন্টেন্স। মানে কি? মানে হচ্ছে কোনো কিছুর অস্তিত্ব আছে, কোথাও, কোনো স্থানে, কোনো জায়গায় কোনো কিছুর বা কোনো একজনের অস্তিত্ব আছে, এর মানে কি? অস্তিত্ব আছে। তাহলে এই ধরনের যখন সেন্টেন্স আসবে, এক যে ছিলেন রাজা, এই এক্সিস্টেন্সিয়াল সেন্টেন্স যখন আসবে, যখন আমরা সেন্টেন্সটা করতে পারবো না, যে রিয়েল সাবজেক্টটা থাকবে সেটাকে আমরা যখন সাবজেক্টের জায়গায় বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো না, অবজেক্ট থাকবে না কোনো, তখন একটা কি করতে হবে? এর পরিবর্তে তো কিছু একটা আনতে হবে। রিয়েল সাবজেক্টকে আমরা প্রথমে বসাতে পারছি না, এর পরিবর্তে আমরা একটা কি আনবো? ডামি সাবজেক্ট আনবো। ডামি সাবজেক্ট। ইংলিশে মাত্র দুটি ডামি সাবজেক্ট আছে। কি কি সেটা বলার আগে বলি যে ডামি সাবজেক্ট কাকে বলে। এই যে ডামি সাবজেক্ট, এর নিজের কোনো কাজ নেই, কিন্তু ওকে, নিজের কোনো মানে নেই। একে কেন ব্যবহার করা হয়? এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা বললাম, এই সেন্টেন্স কে সম্পূর্ণ করার জন্য। এটা গ্রামাটিক্যালি ভুল হচ্ছে, আ কিং ওয়াজ, তারপরে কিছুই আমরা লিখছি না, অবজেক্ট নেই কোনো, কমপ্লিটলি এটা ভুল, গ্রামাটিক্যালি ভুল। এবং যখন একটা বাক্য গঠন করতে, গ্রামাটিক্যালি যখন আমরা কোনো একটা বাক্য গঠন করতে চাইবো, তখন আমাদের এই সাবজেক্টটা আনতে হবে, ডামি সাবজেক্টটা আনতে হবে। তাহলে ডামি সাবজেক্টের কাজ কি? কোনো সেন্টেন্সকে গ্রামাটিক্যালি যখন আমরা কোনো সেন্টেন্স স্ট্রাকচার করতে যাব, সেই সেন্টেন্সটা সম্পূর্ণ করতে আমাদের একটা ডামি সাবজেক্ট আনতে হবে। এখানে ডামি মানে এমটি, ডামি মানে আর্টিফিশিয়াল, এটা রেপ্লিকা অফ রিয়েল সাবজেক্ট, অর্থাৎ রিয়েল সাবজেক্টের নকল হচ্ছে ডামি সাবজেক্ট। রিয়েল সাবজেক্টের পরিবর্তে আমরা ডামি সাবজেক্ট লিখব এবং কি করবে? লিঙ্কিং ভার্বের কাজ কি সেটা বলবো। তবে আগে আমরা দেখে নিই ডামি সাবজেক্ট কি। যেটা বললাম, ডামি সাবজেক্ট ইংলিশে মাত্র দুটি আছে। একটা হলো দেয়ার
এবং অন্যটি হলো ইট। কি কি? দেয়ার এবং ইট। দেয়ার এবং ইট। আজকে আমরা এই দেয়ার নিয়ে আলোচনা করব। তাহলে দেয়ার মানে কি? এই দেয়ার আমরা কখন বোঝাবো? যখন অস্তিত্ব বোঝাবে। এই দেয়ার মানে কি বললাম? এই দেয়ারের কিন্তু কোনো মানে নেই, শুধু একটাই কাজ না, রিয়েল সাবজেক্টের পরিবর্তে ডামি সাবজেক্ট এখানে বসবে বাক্যটা কমপ্লিট করার জন্য। ওকে, এবং এই দেয়ার আমরা জানি যে একটা অ্যাডভার্বও আছে যার মানে হলো সেখানে, কিন্তু এখানে দেয়ার কোনো অ্যাডভার্ব নয়, এখানে দেয়ার মানে সেখানে কিন্তু নয়, এটা কিন্তু ভুল করবেন না। এখানে দেয়ার মানে সেখানে নয়। ওকে, অস্তিত্ব বোঝাবে, অর্থাৎ কিছু আছে, ছিল, ঘটেছে, এরকম যখন বোঝাবে তখন আমরা দেয়ার ব্যবহার করব। এবার দেখুন, তাহলে সেন্টেন্সটা আমরা কি করে লিখবো? এক যে ছিলেন রাজা, এই সেন্টেন্সটা আমরা কি করে লিখবো? এই যে এক্সিস্টেন্সিয়াল সেন্টেন্স এর স্ট্রাকচার আছে একটা, সেটা হলো প্রথমে এই যে বললাম দেয়ার লিখতে হবে। কি লিখতে হবে? প্রথমে দেয়ার লিখতে হবে, তারপরে লিঙ্কিং ভার্ব আসবে, এর পরে কি আসবে? রিয়েল সাবজেক্ট আসবে। ওকে, তাহলে দেয়ার প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস রিয়েল সাবজেক্ট আসবে। এবার দেখুন, এক যে ছিলেন রাজা, তাহলে প্রথমে আমরা কি লিখে নেব? প্রথমে আমরা লিখে নেব দেয়ার। লিঙ্কিং ভার্ব কি হবে? যেহেতু ছিলেন তাহলে হবে ওয়াজ। দেয়ার ওয়াজ। এরপরে দেখুন, রিয়েল সাবজেক্ট কি? না, একজন রাজা, আ কিং। দেয়ার ওয়াজ আ কিং। এইভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে। এক্সিস্টেন্সিয়াল সেন্টেন্স তাহলে দেয়ার দিয়ে আমরা ব্যবহার করব। এবং এই দেয়ার ওয়াজকে আগে কেন লেখা হলো? এটা সবারই মনে এখন প্রশ্ন জাগছে। দেয়ার ওয়াজকে কেন আগে লেখা হলো? এই কারণেই লেখা হলো যে এখানে বোঝানো হচ্ছে কিছু আছে বা কেউ আছে বা কেউ ছিল, কিছু ছিল, এটাকে বোঝানোর জন্যই দেয়ার ওয়াজকে আগে লেখানো হয়েছে। এবং এটাই হচ্ছে এই বাক্যের, এই সেন্টেন্সটার মূল অংশ, মানে বোঝানোটা একজনের অস্তিত্ব আছে, এটাই বোঝানো হচ্ছে সেন্টেন্সের মূল কাজ। সেই কারণে দেয়ার ওয়াজ আগে লেখা হয়েছে। এবার বলবেন অনেকে যে অবজেক্টটা তাহলে কি হবে? অবজেক্ট তো নেই, যখন আমরা সেন্টেন্স গঠন করব অবজেক্ট প্রয়োজন। বলে রাখি, দেখুন এখানে ওয়াজ কি? লিঙ্কিং ভার্ব, তাই তো? ওয়াজ লিঙ্কিং ভার্ব। এবং যখন কোনো সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশন ভার্ব থাকবে না, কোনো কাজ করা বোঝাবে না, কোনো অ্যাকশন ভার্ব থাকবে না, তখন সেখানে অবজেক্টের কোনো প্রয়োজন নেই। যদি এখানে অ্যাকশন ভার্ব থাকতো তাহলে অবজেক্টের প্রয়োজন হতো। এখানে লিঙ্কিং ভার্বের কাজ কি? লিঙ্কিং ভার্বের কাজ আপনারা জানেন মোটামুটি সবাই, যে সাবজেক্টের সাথে বাক্যের যে বাকি অংশটা আছে তাদের মধ্যে লিঙ্ক করানো, সেতু বন্ধন করা, তাই তো লিঙ্কিং ভার্বের কাজ। তাহলে এখানে দেয়ার কিং এর সাথে একটা লিঙ্ক করাচ্ছে, তাই না? ওয়াজের কাজকে এখানে দেয়ারের সাথে কিং এর একটা লিঙ্ক করাচ্ছে, রিয়েল সাবজেক্টের সাথে লিঙ্ক করাচ্ছে। ওকে, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্বের কাজ এখানে। এবং এই কারণে কোনো অবজেক্ট নেই, যেহেতু কোনো অ্যাকশন ভার্ব নেই। বোঝা গেল তাহলে কি বললাম? এই পর্যন্ত পরিষ্কার? এবার দেখুন, এই যে দেয়ারকে এখানে আমরা কি বলতে পারি? প্রোনাউনও কিন্তু বলতে পারি আমরা। কেন? আমরা জানি যে সাবজেক্ট কে হয় নাউন না হয় প্রোনাউন, সেই তো হচ্ছে সাবজেক্টের ঘরে বসতে পারে, তাই না? যখন আমরা জেরান্ট পড়েছি তখনও জানি যে জেরান্টকে যখন আমরা প্রথম লিখবো সেটা জেরান্ট মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হয়, কিন্তু নাউনের কাজ করে। তাহলে সাবজেক্ট যে নাউন এবং প্রোনাউন, সে কেবলমাত্র সাবজেক্ট হতে পারে। এবং এখানে যেহেতু রিয়েল সাবজেক্ট কিং এবং দেয়ার যেহেতু এখানে
নাউন নয়, তাহলে রিয়েল সাবজেক্ট যে কিং এর পরিবর্তে সে এসেছে দেয়ার, কিং এর পরিবর্তে দেয়ার এসেছে, তাহলে দেয়ারকে আমরা কি বলবো এখানে? প্রোনাউন বলতে পারি, প্রোনাউন। সবাই একটু নোট করে নেবেন, এগুলো যেগুলো আমি এতক্ষণ বোঝালাম অবশ্যই খাতায় নোট করে নেবেন। তাহলে দেয়ার এখানে কি? প্রোনাউন। ওকে, তাহলে দেয়ার এর পরে আমরা কোন কোন লিঙ্কিং ভার্ব লিখতে পারি চলুন একটু দেখে নিই। লিঙ্কিং ভার্বস দেখুন, দেয়ার এর পরে কি কি লিঙ্কিং ভার্ব আসবে? দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার অ্যাম কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। অ্যাম, দেয়ার অ্যাম এটা হবে না। ওকে, দেয়ার ইজ হতে পারে, দেয়ার আর হবে পাস্ট টেন্সে। ইজ কখন? যখন সিঙ্গুলার থাকবে, সিঙ্গুলার নাম্বার। আর কখন? যখন প্লুরাল নাম্বার। এগুলো তো আপনারা জানেন, সেই কারণে বলছি না। ওয়াজ, ওয়ার, অথবা কি হতে পারে? হ্যাজ বিন, এটা মনে রাখবেন। হ্যাজ, শুধু হ্যাজ কিন্তু হবে না, শুধু হ্যাজ বা শুধু হ্যাভ বা শুধু হ্যাড হবে না। ওকে, কি হবে? হ্যাজ বিন হবে, হ্যাভ বিন। অথবা কি হতে পারে? পাস্টে হলে হ্যাড বিন, অর্থাৎ ঘটেছে, এরকম যখন বোঝাবে, ঘটেছে, কোন একটা ঘটেছে, যেমন একটা দুর্ঘটনা ঘটেছে। ওকে, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন। তারপর মোডাল হবে, মোডাল। আর শ্যাল হবে, শ্যাল, কিন্তু তার সাথে বি যোগ হবে। শ্যাল একা হবে না, উইল একা হবে না, এরপরে যা যা মোডালের পরে যেগুলো আসবে, মোডাল যেগুলো হবে সেগুলো সব বি যোগ হবে। শ্যাল বি, উইল বি, প্লিজ একটু নোট করে নেবেন, উইল বি। তারপরে ধরুন ক্যান হবে, কিন্তু ক্যান বি হবে। ওকে, মে বি, মে হবে না, শুধু মে বি হবে, মে বি। মাইট বি, মাস্ট বি, মাস্ট বি। তারপরে শ্যাল, শ্যাল তো লিখলাম, শুড, শুড বি, কুড বি, উড বি। আর কি কি বাদ থাকলো? কুড বি, উড বি, হ্যাঁ, ইউজ টু বি। এগুলো এখন আমার মাথায় আসছে, মানে যতগুলো মোডাল আছে তারপরে বি যোগ করতে হবে, অবশ্যই এটা মাথায় রাখবেন। ওকে, হ্যাজ থাকলে হ্যাড থাকলে বিন, এবং শ্যাল, উইল, ক্যান, যতগুলো মোডাল আছে তারপরে কি যোগ করতে হবে? বি যোগ করতে হবে। ওকে, তাহলে চলুন কিছু উদাহরণ আমরা দেখে নিই। ফ্রেন্ডস, এখানে কিছু সেন্টেন্স আছে, চলুন এগুলোকে আমরা দেয়ার দিয়ে করার চেষ্টা করি। বনে ছিল বিশাল এক বাঘ, অর্থাৎ বনে এক বড় বাঘ ছিল। এটা কি হবে? ছিল, দেয়ার ওয়াজ আ বিগ টাইগার। এবার আপনারা মিলিয়ে নেবেন যে কতগুলো আপনাদের ঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। ওকে, দেয়ার ওয়াজ আ বিগ টাইগার কোথায় ছিল? ইন দ্য ফরেস্ট, in the forest. Okay, there was a big tiger in the forest. পরেরটা, একটা সমস্যা আছে, একটা সমস্যা আছে, আছে, তাহলে there is, there is কি আছে? সমস্যা, প্রবলেম। ফ্রেন্ডস, এখানে আপনাদের একটা ট্রিক বলে দিই মনে রাখার, দেয়ার দিয়ে না, যখন দেখবেন সংখ্যা বোঝাচ্ছে কিছু, এই যে এক বাঘ, একটা সমস্যা, অনেক পাখি, একটা দুর্ঘটনা, এরকম যখন বোঝাবে, এবং ইংলিশে পড়তে গেলেও যখন দেখবেন যে বাংলাতে হয়তো বাংলা সেন্টেন্সটাতে হয়তো সংখ্যাটা প্রকাশ করছে না, কিন্তু ইংলিশে যখন আমরা পড়তে যাব তখন আর্টিকেল এ বা অ্যান বা কোনো সংখ্যা অবশ্যই বসাতে হবে, তখন অবশ্যই দেয়ার দিয়ে পড়বেন। ওকে, পরে গাছে অনেক পাখি আছে, গাছে অনেক পাখি আছে, কি হবে? there are real subject many birds, কোথায় আছে? গাছে, in the tree।
ইন দ্য ট্রি। তাহলে এই যে সেন্টেন্স গুলো বলছি, রিয়েল সাবজেক্ট কোনগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে বিগ টাইগার, প্রবলেম, মেনি বার্ডস, এগুলো হচ্ছে রিয়েল সাবজেক্ট। রিয়েল সাবজেক্ট এর পরিবর্তে দেয়ার ব্যবহার করা হয়েছে, কারণ দেয়ার রিয়েল সাবজেক্ট পরে এসেছে, কারণ দেয়ার আগে আমরা এনেছি, কিছুর অস্তিত্ব আছে এটা বোঝানোর জন্য। ওকে, এবার এই উপরে যে সেন্টেন্সটা করলাম, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য ট্রি, এটাকে এভাবেও বলা যায়, মেনি বার্ডস আর দেয়ার ইন দ্য ট্রি, বা দেয়ার আমরা না বসাতেও পারি শেষে, মেনি বার্ডস আর ইন দ্য ট্রি। তখন কি হবে, এই যে দেয়ার আর মেনি বার্ডস, এই যে দেয়ার দিয়ে যখন আমরা শুরু করছি, তখন কি বোঝাচ্ছে না, একটা তথ্য দেওয়া হচ্ছে প্রথমে, এবং একটা স্টোরি টেলিং এর মতো লাগছে, তথ্য পরিবেশন করা হচ্ছে। এবং যদি আমরা মেনি বার্ডস আগে লিখি, তাহলে এরকম সেন্টেন্সটা এরকম মানে বোঝায় যে বার্ড গুলো সম্বন্ধে আগে আলোচনা করা হয়েছিল, এখন শুধুমাত্র কতগুলো বার্ডস আছে গাছে সেটা বলা হচ্ছে। এবং অনেকে বলবেন এটা তো এভাবেও করতে পারি, দ্য ট্রি হ্যাজ মেনি বার্ডস। না, এই সেন্টেন্সটা এরকম করলে ভুল হবে। কারণ কি, হ্যাজ হ্যাভ আমরা কখন লিখি, পজেশন, ওনারশিপ বোঝাতে, কোন একটা কিছুর উপর আমার অধিকার আছে। কিন্তু এখানে পাখির উপর গাছের কোন অধিকার নেই, পাখিগুলো জাস্ট গাছের উপর বসে আছে। ওকে, এই জন্য হবে না। একটা দুর্ঘটনা ঘটেছে, ঘটেছে, তাহলে কি হবে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন করতে হবে। একটা দুর্ঘটনা ঘটেছে, দেয়ার হ্যাজ বিন, অবশ্যই বিন লাগাতে হবে, অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, আগামীকাল ঝড় হবে, আগামীকাল ঝড় হবে, ভবিষ্যতের কথা বলেছে, উইল বি অথবা শ্যাল বি, দেয়ার উইল বি আ স্টর্ম টুমোরো, স্টর্ম টুমোরো। ওকে, সেখানে জল ছাড়া কিছুই ছিল না, এটা একটা ইন্টারেস্টিং সেন্টেন্স। সেখানে জল ছাড়া কিছুই ছিল না, তাহলে দেখুন কিছুই ছিল না, এটাও কিন্তু সেই সংখ্যায় বোঝাচ্ছি, কিছুই নেই সেখানে, শুধুমাত্র জল আছে। তাহলে এখানে ছাড়া, এখানে এই বস্তুটা ছাড়া অন্য কিছু ছিল না, এইভাবে যখন বোঝাবে তখন কিভাবে লিখবেন দেখুন। আর এখানে কি আছে, সেখানে, এই সেখানে মানে আমরা কি লিখবো, দুবার কি দেয়ার লিখবো, দেখুন একটু শিখে নিন। প্রথমে কি হবে, দেয়ার, দেয়ার ডামি সাবজেক্ট লিখবো, ছিল না, দেয়ার ওয়াজ, কিছুই ছিল না, নাথিং, কিছুই ছিল না, নাথিং লিখি আমরা, তাই না, দেয়ার ওয়াজ নাথিং। এবার দেখুন জল ছাড়া, বাট বসাতে হবে এই জন্য, বাট ওয়াটার, দেয়ার ওয়াজ নাথিং বাট ওয়াটার। নাথিং বাট দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স বানানো আগেই শিখেছি, যদি প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। দেয়ার ওয়াজ নাথিং বাট ওয়াটার, কোথায় ছিল না, সেখানে ছিল না। এবার কিন্তু আমাদের অবশ্যই দেয়ার লিখতে হবে আর একটা, এবং এই দেয়ার মানে হলো অ্যাডভার্ব, এই দেয়ার মানে এটা অ্যাডভার্ব, এর মানে সেখানে। ওকে, ওটা কিন্তু ডামি সাবজেক্ট নয়, ওটা মানে সেখানে। দেয়ার ওয়াজ নাথিং বাট ওয়াটার দেয়ার। এখানে আমি ছাড়া কেউ নেই, এখানে আমি ছাড়া কেউ নেই, তাহলে দেয়ার ইজ, কেউ নেই মানে কি, নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান বাট মি, এখানে হিয়ার। ওকে, দেয়ার ইজ নো ওয়ান বাট মি হিয়ার। একটা নিয়ম থাকা উচিত, উচিত কি হবে, শুড বি, শুড বি, দেয়ার শুড বি আ রুল, দেয়ার শুড বি আ রুল। পরেটা কি আছে, এই বিদ্যালয়ে 2000 জন ছাত্রছাত্রী আছে। দেখুন এই ধরনের সেন্টেন্স আমরা অঙ্ক করতে গিয়ে পাই, তাই না, এই বিদ্যালয়ে 2000 জন ছাত্রছাত্রী আছে, অনুপাত সমানুপাত এগুলো করতে গিয়ে পাই, এই বিদ্যালয়ে 2000 জন ছাত্রছাত্রী আছে। তাহলে দেয়ার আর হবে, প্লুরাল বলেছে, দেয়ার 2000 জন, দেয়ার আর 2000 স্টুডেন্টস। কোথায়, এই বিদ্যালয়ে, ইন দিস স্কুল, in this school, there are 2000 students in this school.
পরেরটা, এই এলাকায় আগে আরো বেশি গাছ ছিল। দেখুন, আগে আরো অনেক বেশি গাছ ছিল, অর্থাৎ ইউজ টু বসাতে হবে, এরকম অতীতে কিছু একটা ছিল, ইউজ টু, দেয়ার ইউজ টু, এরপরে কি লিখবো, অবশ্যই বি, দেয়ার ইউজ টু বি, আরো অনেক বেশি গাছ ছিল, মোর ট্রিজ। মোর ট্রিজ কোথায় ছিল, এই এলাকায়, ইন দিস এরিয়া, in this area, there used to be more trees in this area। একটা কারণ নিশ্চয়ই আছে, দরজায় কেউ থাকতে পারে। ফ্রেন্ডস, এই দুটো সেন্টেন্স আপনারা বলবেন কমেন্ট সেকশনে কি হবে। একটা কারণ নিশ্চয়ই আছে মানে মাস্ট বি দিয়ে করবেন, এবং দরজায় কেউ থাকতে পারে সম্ভাবনা আছে, তাহলে মে বি দিয়ে করবেন। ওকে, এটা মাস্ট বি আর এটা মেবি। তাহলে কমপ্লিট হলো আজকের সেশনটা। দেয়ার দিয়ে আমরা শিখে নিলাম কি করে সেন্টেন্স বানাতে হয়, তার সাথে আমরা কিন্তু ইম্পর্টেন্ট কিছু জিনিসও শিখে নিলাম, যেটা হলো ডামি সাবজেক্ট কাকে বলে, ডামি সাবজেক্ট ইংলিশে কোনগুলো, এবং এক্সিস্টেন্সিয়াল সেন্টেন্স স্ট্রাকচার কি, বা এই ধরনের সেন্টেন্স কাকে বলে। ফ্রেন্ডস, দেয়ারের কিন্তু আরো অনেক ব্যবহার আছে, অ্যাডভান্স ইউজেস অবশ্যই আছে, যেগুলো আমরা অবশ্যই অন্য সেশনে আলোচনা করব। এবং ইট নিয়ে আজকে আলোচনা করা হলো না, কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে অলরেডি। ইট নিয়ে আমরা অবশ্যই পরের সেশনে আলোচনা করব, ইটের ব্যবহার কি, কারণ এটাও একটা নামী সাবজেক্ট, তাই না? তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।